নমস্কার বন্ধুরা, দেখুন আজকে কি কি রান্না করছি। এই যে কাটা পোনা নিয়ে এসছে, তো 4 পিস কাটা পোনা নিয়েছে। তাতে ওজনে একটু কম হচ্ছিল বলে এই বড় বড় সাইজের দুটো চিংড়ি দিয়েছে। তো মাছগুলো ভেজে নিচ্ছে। এই যে দুটো বড় বড় লেজা আছে, আর এই চিংড়ি দুটো আর লেজা দুটো। আজকে কচি কচি পটল এনেছে, পটল দিয়ে আলু দিয়ে ঝোল করব। আমরা দুজন মানুষ, তাই 4 পিস মাছ একসাথে করব না, খাবো না। বুঝতেই পারছো, সময় খারাপ, তাই এখন বুঝে শুনে চলতে হয়। তো এই 2 পিস মাছ ভাজা রেখে দেবো আবার কালকের জন্য। এই যে আলু পটল কেটে নিয়েছি, ভালো করে ভেজে নিচ্ছি। আলু পটল নুন হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। এই মাঝখানটা একটু ফাঁক ফাঁক করে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার শর্টকাট পদ্ধতি রান্না। আবার আলু পটল তুলবো, তারপরে তেলে পাঁচ ফোড়ন দেবো, পেঁয়াজ দেবো। আমি এই শর্টকাট পদ্ধতি রান্নাটাই বেশি করি, তাতে আমার গ্যাসটা একটু বেশি আছে। এবারে পেঁয়াজ ছড়িয়ে, নুন ছড়িয়ে ভালো করে ভেজে নেব পেঁয়াজটা। তো বন্ধুরা, এত প্রচন্ড পরিমাণে গরম পড়েছে, বেশিক্ষণ রান্না করে থাকতে ইচ্ছা করে না। তো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, তারপরে একটু লঙ্কা গুঁড়ো দেবো। লঙ্কা গুঁড়ো খাওয়া উচিত নয়, যা গরম পড়েছে, কিন্তু কাঁচা লঙ্কা বাড়িতে ছিল না, তাই জন্য বাধ্য হয়ে গুঁড়ো লঙ্কা দিতে হলো। এখন কাঁচা লঙ্কারও বাজারে অভাব, খুব দাম। তো জয়পুর হোক। এবারে একটু আদা, একটু জিরে, একটু ধনে একসাথে মিক্সিতে পেস্ট করেছিলাম, কিন্তু মিক্সিতে ধনেটা ভালোভাবে পেস্ট হয় না, একটু গোটা গোটা ছিল। সে যাই পারে হোক, একটু জল দিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম। সবজি আর মশলাটা ভালো করে একটু কষে নিয়ে ঝোল দিয়ে দিলাম। কতটা পরিমাণে ঝোল খাবো দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে খুলে এই যে দুটো লেজা বড় বড় সাইজে আর দুটো বড় বড় সাইজের চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। আমাদের দুজনার জন্য আজকের দুপুরের মাছ আর চিংড়ির একসাথে ঝোল। এইবারে একটু ঢাকা দিয়ে ফুটিয়ে নেব কিছুটা সময়। মাছের টেস্টটাও তো চলে যেতে হবে, তাই জন্য। এই যে হয়ে গেছে রেডি, মাছের ঝোল নামিয়ে নিচ্ছি। তো এত গরম পড়েছে বন্ধুরা, রান্নাঘরে তো ঢুকতেই ইচ্ছা করে না, খুব তাড়াতাড়ি। এখন খুব অল্প অল্প রান্না করছি পরিমাণে, দুটোর বেশি তরকারি একদমই করছি না। তো আজকেও হয়েছে তাই, মাছের ঝোল করেছি। আর এখন সামার ভ্যাকেশন চলছে বলে আমি টিউশন পড়াই। ছুটি আছে বলে আমিও একটু সকালে বেশিক্ষণ ঘুমিয়ে দেরি করে উঠছি, উঠে পড়াতে যাচ্ছি, তারপর আস্তে আস্তে 10টা বেজে যাচ্ছে। তারপর রান্না করতে ঢুকছি, খুব কষ্ট হচ্ছে গরমে, তাই জন্য বেশি কিছু রান্না করছি না, অল্প পরিমাণে সবকিছু রান্না করছি। দুটো তরকারি করছি। এই যে এবারে খুব সামান্য পরিমাণে তেল দিয়েছি শাক ভাজবো বলে, লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়েছি। কারণ আগের দিন, দুদিন আগে একটু নোটে শাক উচ্ছে দিয়ে না ভেজেছিলাম, একটু তেল বেশি হয়ে গেছিল। তো এই গরমে তেল বেশি খাওয়া একেবারেই উচিত না। একটু কম তেল দিয়ে কলমি শাকটা নেড়েচেড়ে ভেজে নিলাম। তো চলো, রান্না বান্না মোটামুটি আমার কমপ্লিট। এবারে খাওয়া দাওয়ার পালা। তার আগে কিছু কাজ ছিল, সেটা আর দেখালাম না। তো এই যে কলমি শাক দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তার আগে তো থাকেই, রান্না হয়ে যাওয়ার পরে স্নান করা, ঠাকুরের পুজো করা, তারপরে খেতে বসছি। খেতে বসে আগে শাক ভাজা দিয়ে খেয়ে নিচ্ছি। আর ওই যে ভাতের উপরে দেখতেই পাচ্ছ তোমরা, উঁকি মারছে আমাদের গাছের কাগজি লেবু। আমাদের একটা কাগজি লেবুর গাছ আছে। তো এই দেখো, বিশাল সাইজের একটা লেজা নিয়ে নিলাম, একটা চিংড়ি নিয়ে নিলাম, পটল পটল দিয়ে আলু দিয়ে, কচি কচি পটল দিয়ে আলু দিয়ে আর মাছ দিয়ে, মাছটা ঝোল করেছি। চিংড়ি যেহেতু আছে মানে ঝোলে তো এমনিতেই স্বাদ হয়ে যাবে, দুটো চিংড়ি হলেও স্বাদ হয়ে যাবে। চিংড়িটা বেশ বড় সাইজের ছিল। আর এই যে বড় সাইজের একটা লেজা। পটলগুলো এক সাইডে করে রেখে দিই, চিংড়িটাও মাছের ওপরে রাখলাম। এবার একটু গাছের লেবু মেরে ভাতটা মেখে খাবো। তো বন্ধুরা, তোমাদের বাড়িতে কার কি রান্না হচ্ছে বলো। আর আমার ব্লগ দেখতে বা রান্না দেখতে কার কার ভালো লাগে আমাকে একটু কমেন্ট করে জানাও। এই যে একটু মাছ ছাড়িয়ে নিলাম, লেজাতে তো খুব কাটা থাকে, বোঝোই তোমরা।
তো একটু সাবধানে খেতে হয়। এই যে মুখে ঢুকিয়ে দিলাম একটু আলু, ভাত আর মাছ দিয়ে। এবার একটু পটল নিয়ে নেব, পটল দিয়ে খাবো। পটলের ঝোল খেতে কিন্তু ভালোই লাগে। এবার একটু চিংড়িটা খাই, চিংড়ির মাথাটা ছাড়িয়ে নিয়ে। চিংড়ির মাথা খেতে বেশ ভালো লাগে, মাথার মধ্যে ঘি থাকে। বড় বড় চিংড়ি হলে তো আরোই ভালো। চিংড়ির মাথাটা আগে খেয়ে নিলাম। বেশ স্বাদ, খুব স্বাদ চিংড়ি। চিংড়িতেই তো স্বাদ হবেই, তোমরা তো জানো, সবকিছুর ঊর্ধ্বে চিংড়ি। তো চিংড়িটা থাক, সাইডে সরিয়ে রাখলাম। এটা তো লাস্টে খেতে হবে। মাছের ঝোল দিয়ে ভাতগুলো খেয়ে নিই, মাছটাও খেয়ে নিই। সবার লাস্টে চিংড়ি খাবো বলে রেখে দিয়েছি। দেখো বন্ধুরা, মাছ দিয়ে পটল দিয়ে ভাত খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার ব্লগ কে কে দেখো বলো। চিংড়িটা তো লাস্টে খেতেই হবে, কারণ চিংড়ির স্বাদ ভোলা যায়?